গুড মর্নিং। আবিষ্কারকের উপর থেকে একটা ক্লাস করানোর জন্য অনেকে বলছিল। সো আজকের ক্লাসে আবিষ্কার অ্যান্ড আবিষ্কারকের উপর থেকে একটা ক্লাস করাবো। এই টপিকটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, বিভিন্ন আবিষ্কার থেকে কে কোন জিনিস আবিষ্কার করেছেন। কেমন আছেন? আছি মোটামুটি, চলছে। প্রচণ্ড গরম, তার মধ্যে থাকতে হচ্ছে ভালো। ওকে, চলো শুরু করি আজকের পর্বটি। আমরা আজকের পর্বটি একটু ডিফারেন্টভাবে করব। সেটা হচ্ছে, প্রথমে আমরা একটু প্রশ্ন উত্তর করব, কয়েকটা প্রশ্ন উত্তর দেখব, তারপরে হচ্ছে তোমার যে সেশন মূল, যেখানে কয়েকটা আমি তোমাদের ইম্পর্টেন্ট আবিষ্কারকের নাম একটা লিস্ট দিয়ে দেবো, সেটা দেখে পড়তে পারো তোমরা। তো মেন আজকের ক্লাসের ফোকাস থাকবে প্রশ্ন উত্তর করার মাধ্যমে। বিভিন্ন পরীক্ষায় আগের বিভিন্ন পরীক্ষা, যেমন এসএসসি বা অন্যান্য সমস্ত, কিন্তু শুধু ডব্লিউএপি নয়, এটা এমপি পুলিশ, মধ্যপ্রদেশ পুলিশ থেকে শুরু করে অনেক পুলিশে ভারতবর্ষে প্রচুর পরীক্ষায় আসা কিছু প্রশ্ন, এরকম প্রশ্ন আমরা অল পিওয়াইকিউস একটু দেখবো কেমন ধরনের প্রশ্ন এখান থেকে আসে পরীক্ষায়। যেমন এইরকম প্রশ্ন আসে পরীক্ষায়: বৈজ্ঞানিক সিভি রমন কবে রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন? ডব্লিউবিসিএস এর প্রশ্ন এটা। তো এটা করো সকলে, ডব্লিউবিসিএস এ এসেছিল এই প্রশ্নটি। বৈজ্ঞানিক সিভি রমন চন্দ্রশেখর ভেক্টর রমন, তিনি আমাদের ভারতের বিজ্ঞানী ছিলেন, পদার্থ বিজ্ঞানী আমরা জানি, পদার্থ বিজ্ঞানী। তাই তো? তো তিনি আলোর বিক্ষেপণের ক্ষেত্রে একটা এফেক্ট বা একটা আলোর বিক্ষেপণের ক্ষেত্রে একটা আবিষ্কার করেছিলেন, যেটা হচ্ছে রমন এফেক্ট নামে পরিচিত। যে রমন এফেক্টটা তিনি 1928 সালে আবিষ্কার করেছিলেন। 1928 সালের আটাশে ফেব্রুয়ারি এই দিনে তিনি এটা আবিষ্কার করেছিলেন। এই দিনে আবার জাতীয় বিজ্ঞান দিবস পালন হয়, আমরা জানি। ওকে, তো 28 ফেব্রুয়ারি এটা আবিষ্কৃত হয়েছিল। এর ফলে 1930 সালে তিনি নোবেল পান, জানো? প্রথম ভারতীয় হিসাবে পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পেয়েছিলেন, যেটা ছিল তোমার সিভি রমন। পরের প্রশ্নটা দেখি। এরকমই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। প্রথম পোলিও টিকা কে উদ্ভাবন করেছিলেন? পোলিও হচ্ছে কি? পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ আমরা জানি। তো পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেছিলেন? রাইট অ্যান্সার কি হবে? পোলিও রোগের টিকাটা আবিষ্কার করেছিল, জানো না তোমরা? পোলিও রোগের টিকা আবিষ্কার করেছিলেন জোনাস সাল্ক। তিনি ছিলেন পোলিও রোগের টিকার আবিষ্কারক। অপশন এ সঠিক উত্তর এখানে আমরা দেখব। পরেরটা, পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আমরা জানি। পেনিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক পেনিসিলিনের আবিষ্কারক কে ছিলেন? উইলিয়াম হার্ভে, লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, পল এরলিচ। এর বলো, এর ভেতর কোনটি সঠিক উত্তর হবে? পেনিসিলিনের আবিষ্কারক কে ছিলেন? এরকমই প্রশ্ন তোমরা সহজ কঠিন সমস্ত ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু পাবে। পেনিসিলিন যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন আলেকজান্ডার ফ্লেমিং, পেনিসিলিনের আবিষ্কারক। সেফটিপিন কে আবিষ্কার করেছিলেন? আচ্ছা, সেফটিপিনের ইউজ আমরা সকলেই প্রায় করে থাকি। সেফটিপিনের ইউজ আমরা কোনো না কোনো সময় করেছি। তো সেফটিপিনটা কে আবিষ্কার করেছিলেন? এটা কিন্তু একটা আবিষ্কারের ফল। একজন ব্যক্তির মধ্যে আবিষ্কার করেছিলেন কে? জেমস ওয়াট, তারপরে হচ্ছে ইউনিস পলি, ওয়াল্টার হান্ট অ্যান্ড স্যামুয়েল মোর্স। জেমস ওয়াট আমরা জানি তিনি কি আবিষ্কার করেছিলেন বলতো? তিনি একটা ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, স্টিম ইঞ্জিন। ঠিক আছে। তো সেফটি পিনের আবিষ্কারককে যদি আমরা দেখি, সেটা হচ্ছে ওয়াল্টার হান্ট। ইনি হচ্ছেন সেফটি পিনের আবিষ্কারক। ঠিক আছে, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় পেয়ে যেতে পারো যে কোনো। পরেরটা দেখি, তড়িৎ চুম্বকীয় কে আবিষ্কার করেছিলেন? একদমই এটা বিজ্ঞানের ভিতরে চলে গেছি। আবিষ্কারক মানে বিজ্ঞানের ফলই তো। আবিষ্কার হচ্ছে একটা বিজ্ঞানের ফল, ঠিক আছে, বা গবেষণার ফল। তো আমরা এগুলো বিজ্ঞানের থেকেই কিন্তু প্রশ্ন বলতে পারি। তো আবিষ্কারক বিজ্ঞানের প্রশ্ন অ্যাকচুয়ালি। তড়িৎ চুম্বকীয় আবেশ কে আবিষ্কার করেছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছিলেন। উইলহেম কনরাড রন্টজেন কি আবিষ্কার করেছিলেন? আচ্ছা, উইলহেম কনরাড রন্টজেন তিনি একটা জিনিস এখানে আবিষ্কার করেছিলেন: বৈদ্যুতিক আধানের সংরক্ষণ, বৈদ্যুতিক বাল্ব, এক্স রে, তাপ গতিবিদ্যা। কোনটি তিনি আবিষ্কার করেন?
তিনি আবিষ্কার করেছিলেন কি, সেটা হচ্ছে এক্স রে, এক্স রশ্মির আবিষ্কারক ছিলেন তিনি। আচ্ছা, উইলহেম কনরাড রন্টজেন, ইনি হচ্ছেন প্রথম ব্যক্তি ব্যক্তি যিনি পদার্থবিদ্যায় নোবেল পান। ঠিক আছে, প্রথম ব্যক্তি হিসাবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন ইনি। প্রথম নোবেল পুরস্কারটা কবে দেওয়া হয়েছিল? 1901 সালে। তো 1901 সালে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন এই এক্স রে আবিষ্কারের জন্য। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট নোবেল পুরস্কার 1901 সালে পদার্থবিজ্ঞানে কে পেয়েছিলেন? রন্টজেন তিনি পেয়েছিলেন। ব্যারোমিটার কে আবিষ্কার করেছিলেন? ব্যারোমিটার, এই যন্ত্রের সাহায্যে আমরা কি করি? এই যন্ত্রের সাহায্যে বায়ুর কি পরিমাপ করা হয়? গতিবেগ, চাপ, বায়ুর দিক, কোনটি পরিমাপ করা হয় বলতো? এটার মাধ্যমে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা, এটার মাধ্যমে আমরা পরিমাপ করে থাকি কি, সেটা হচ্ছে বায়ুর চাপ, এটার মাধ্যমে পরিমাপ করা হয় ব্যারোমিটারের মাধ্যমে। তো ব্যারোমিটারটা কে আবিষ্কার করেছিলেন? এটা হবে টরিসেলি, তিনি আবিষ্কার করেছিলেন এই ব্যারোমিটার যন্ত্রটি। নেক্সট দেখো, কোন বিজ্ঞানী 1902 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছিলেন? আচ্ছা, এখানে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি পুরস্কারের ভিত্তিক প্রশ্ন, কিন্তু একজন বিজ্ঞানী ম্যালেরিয়ার জীবাণু শনাক্তকরণের জন্য ঠিক আছে, ম্যালেরিয়া জীবাণু শনাক্তকরণের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কে পেয়েছিলেন? সেটা হচ্ছে রোনাল্ড রস। তিনি 1902 সালে ম্যালেরিয়ার জীবাণু শনাক্তকরণের জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন চিকিৎসাবিদ্যায়। দ্বিতীয় নোবেল পুরস্কার যে বছর দেওয়া হয়েছিল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আমরা দেখেছি, WWW, এর পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা কে আবিষ্কার করেছিলেন? টিম বার্নার্স-লি, রবার্ট ই কান, ভিন্ট সান্ড, আর হচ্ছে অ্যান্টনিও মেউচি। এর মধ্যে কে আবিষ্কার করেছিলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW? করো উত্তর এটার। কি হবে রাইট অ্যান্সার? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যিনি আবিষ্কর্তা তিনি হচ্ছে টিম বার্নার্স-লি। হ্যাঁ, এটা প্র্যাকটিস করা আছে বলে অনেকের কাছে সহজ মনে হচ্ছে, বা এই প্রশ্নগুলো যারা দেখে রেখেছে তাদের কাছে সহজ মনে হবে, আর যারা দেখে রাখেনি তাদের কাছে ওটাই কিন্তু সহজ মনে হবে না, কঠিন মনে হবে। বৈদ্যুতিক বাল্ব ড্যাশ দ্বারা উদ্ভাবিত হয়েছিল এবং তিনি ড্যাশের অধিবাসী ছিলেন। আচ্ছা, বৈদ্যুতিক বাল্বটা এদের মধ্যে কার দ্বারা উদ্ভাবিত হয়েছিল এবং তিনি কোথাকার অধিবাসী ছিলেন? প্রথমে বলো, বৈদ্যুতিক বাল্বটা কে আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার গ্রাহাম বেল এবং কার্নেল জে শিক, টমাস আলভা এডিসন। এদের মধ্যে টমাস আলভা এডিসন তিনি এটা আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এই দুটো আমরা বাদ দেব, এই দুটো আমরা ধরে রাখবো, এই দুটোর মধ্যে উত্তর হবে। তো দুটো আমরা অপশনে কিন্তু এলিমিনেট করে দিব এখানে। এবার তিনি কোথাকার বাসিন্দা ছিলেন, এটাই মূল প্রশ্ন। তিনি বাসিন্দা ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের। টমাস আলভা এডিসন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিলেন। একটাই টমাস আলভা এডিসন বসবে, একটাই মার্কিন যুক্তরাষ্ট্র বা USA বসবে। ঠিক আছে, তো বৈদ্যুতিক বাল্ব টমাস আলভা এডিসন দ্বারা উদ্ভাবিত হয়েছিল, তিনি আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিলেন। মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক কে? মুদ্রণ যন্ত্র, আধুনিক যে মুদ্রণ যন্ত্র, ছাপা যন্ত্র, এটা কে আবিষ্কার করেছিলেন? মুদ্রণ যন্ত্রের যিনি আবিষ্কারক ছিলেন তিনি হচ্ছেন গুটেনবার্গ। গুটেনবার্গ জার্মানির একজন ব্যবসায়ী ছিলেন, যিনি 1600 শতাব্দীতে বা 16 শতকে তিনি প্রথম মুদ্রণ যন্ত্রের আবিষ্কার করেছিলেন, আধুনিক মুদ্রণ যন্ত্রের। সাবমেরিন কে আবিষ্কার করেছিলেন? সাবমেরিন আমরা জানি, সাবমেরিন বলতে সাধারণত কিরুটাকে বোঝানো হয়?
যেটা জলের নিচে দিয়ে ডুবে যে জাহাজটা চলে সেটাকে আমরা সাবমেরিন বলে থাকি। সেই সাবমেরিনের আবিষ্কার কে করেছিলেন? যুদ্ধক্ষেত্রে বিশেষ করে এটা ব্যবহৃত হয়ে থাকে সাবমেরিন। তো সাবমেরিনের আবিষ্কর্তা হচ্ছে কি, এটা জানো না আমি জানি, এটা হচ্ছে কর্নেলিস ড্রেবেল। ইনি হচ্ছেন সাবমেরিনের আবিষ্কারক। পরেরটা, নিম্নের কোন জোটটি সঠিকভাবে মিলছে না? বসন্তের টিকা এডওয়ার্ড জেনার, অক্সিজেন জোসেফ প্রিস্টলি, ডিফারেন্স ইঞ্জিন চার্লস ব্যাবেজ অ্যান্ড রেডিও জন লগবিয়ার্ড। এর মধ্যে কোন জোটটি অ্যাকচুয়ালি সঠিকভাবে মিলছে না? কয়েকটা আবিষ্কারের নাম দেওয়া আছে আর কয়েকটা আবিষ্কারকের নাম দেওয়া আছে। তো একটু দেখি সঠিক উত্তর কি হবে। প্রামাণিক, আই এম সিলেক্টেড এমটিএস। বাহ, ভালো। এখানে দেখো মিলছে না কোনটি, সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো, ডিফারেন্স ইঞ্জিন চার্লস ব্যাবেজ, একদমই ঠিক আছে। অক্সিজেন জোসেফ প্রিস্টলি, বসন্ত টিকা এডওয়ার্ড জিনার আবিষ্কার করেছিলেন। রেডিও আবিষ্কার করেছিলেন মার্কনি। মার্কনি তিনি আবিষ্কার করেছিলেন এই রেডিও। আর জন লগিবেয়ার্ড ইনি টেলিভিশন আবিষ্কার করেন, টেলিভিশন আবিষ্কার করেছিলেন। নেক্সট দেখো, কার্ল ল্যান্ডস্টেইনার কি আবিষ্কার করেছিলেন? রক্তের সংবহন তন্ত্র, রক্তের গ্রুপ, নাইট্রোজেন আর ভ্যাকুয়াম টিউব। কার্ল ল্যান্ডস্টেইনারের নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনি কি আবিষ্কার করেছিলেন? এখানে কার্ল ল্যান্ডস্টেইনার কি আবিষ্কার করেন? রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। ভেরি ভেরি গুড। 1901 সালে তিনি রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। পরেরটা, ডিফারেন্স ইঞ্জিন কে আবিষ্কার করেন? একটু আগেই বলেছি, ডিফারেন্স ইঞ্জিনটা এর ভিতরে কে আবিষ্কার করেছেন? স্টিম ইঞ্জিন বললে হবে। এগুলো আসছে, এগুলো সব লেখা আছে, অবশ্য লিখে তোমাদের লিস্ট করে দেওয়া আছে। ডিফারেন্স ইঞ্জিন হচ্ছে চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিলেন। নেক্সট হচ্ছে, ফাউন্টেন পেনের আবিষ্কর্তা হলেন কে? ফাউন্টেন পেন বলতে যে সমস্ত কালির পেনগুলো ছিল না, সেই সমস্ত পেনগুলোকে ফাউন্টেন পেন বলা হতো আগেকার দিনে। সেই ফাউন্টেন পেনটা আবিষ্কার করেছিলেন কে? এটা নিয়ে তোমাদের একটা বাংলা গল্প পড়ানো হয়ে থাকে। কোন ক্লাসে একটা মনে আসছে না, কোনো একটা ক্লাসে পাঠ্যপুস্তকে পড়ানো হয়ে থাকে ফাউন্টেন পেনের এই আবিষ্কার সম্পর্কে। কোনো একটা যাই হোক, কোনো একটা গল্পে আমি এটা পড়েছিলাম পাঠ্যপুস্তকেরই। তো এইটা কে আবিষ্কার করেছিলেন? এটা আবিষ্কারক ছিলেন লুইস ওয়াটারম্যান। তিনি আবিষ্কার করেছিলেন ফাউন্টেন পেন। কে ডিএনএ দ্বিতন্ত্রী কাঠামো আবিষ্কার করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে। ডিএনএ দ্বিতন্ত্রী কাঠামোটা কে আবিষ্কার করেছিলেন? হ্যাঁ, হারিয়ে যাওয়া কালি কলম, ঠিক বলে পড়ানো হয়ে থাকে। কোন ক্লাসে একটা মনে আসছে না, কোনো একটা ক্লাসে পাঠ্যপুস্তকে পড়ানো হয়ে থাকে ফাউন্টেন পেনের এই আবিষ্কার সম্পর্কে। কোনো একটা যাই হোক, কোনো একটা গল্পে আমি এটা পড়েছিলাম পাঠ্যপুস্তকেরই। তো এইটা কে আবিষ্কার করেছিলেন? এটা আবিষ্কারক ছিলেন লুইস ওয়াটারম্যান। তিনি আবিষ্কার করেছিলেন ফাউন্টেন পেন। কে ডিএনএ দ্বিতন্ত্রী কাঠামো আবিষ্কার করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে। ডিএনএ দ্বিতন্ত্রী কাঠামোটা কে আবিষ্কার করেছিলেন? হ্যাঁ, হারিয়ে যাওয়া কালি কলম, ঠিক বলেছো। দশম শ্রেণীতে পড়ানো হয়ে থাকে। হ্যাঁ, ক্লাস 9-10 যাই হোক, ওরকম কোনো একটা ক্লাস এটা পড়ানো হয়। তো এখানে কি হবে সঠিক উত্তর? এটার সঠিক উত্তর হবে ওয়াটসন অ্যান্ড ক্রিক। তারা ডিএনএ দ্বিতন্ত্রী কাঠামো আবিষ্কার করেন। অক্সিজেনের আবিষ্কারককে একটু আগেই যে তোমাদের আবিষ্কারকের ওখানে পড়াচ্ছিলাম তখন কিন্তু এটা করিয়েছি। অক্সিজেনের আবিষ্কারককে স্যার কোন ফলে কোন অ্যাসিডটাকে ক্লাস করাতে বলছো? দেখো, ওগুলো তো স্ট্র্যাটেজিকের পার্ট না। এটা স্ট্র্যাটেজিকের পার্ট, কিন্তু ওগুলো স্ট্র্যাটেজিকের পার্ট না। ওগুলো তোমার হচ্ছে যিনি তোমাদের সায়েন্সের ক্লাস নিচ্ছেন তার পার্ট। তো সায়েন্সের টিচারকে বলবে, আমি তো বলতে পারবো না, কারণ তার টপিকটা যদি আমি করে দিই পরে কিন্তু আমার সাথে স্যারের ঝামেলা হবে। একদমই, স্যার আমাকে বলবে আমার টপিকটা করে দিলে আমি তাহলে কি ক্লাস করব, তাই তো? তো সেটা স্যার করাবে, আমি করাবো না। এখানে সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে জোসেফ প্রিস্টলি। ইনি হচ্ছেন আবিষ্কারক এই অক্সিজেনের। পারমাণবিক বোমার আবিষ্কারককে? এই প্রশ্নটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এই পারমাণবিক বোমা নিয়ে সম্প্রতি একটা সিনেমা তৈরি হয়েছিল। যে সিনেমাটিতে আমরা দেখেছি, যেই সিনেমাটি এই বছরে অনেকগুলো কিন্তু অস্কার পুরস্কার জিতেছে। সেরা অভিনেতা, সেরা ডাইরেকশন এবং সেরা স্টোরি, এরকম অনেক দিক থেকে কিন্তু সেই সিনেমাটি আবার অস্কার পুরস্কার জিতেছে। তো সেই সিনেমাটা কি? সেটা হচ্ছে ওপেন হাইমার সিনেমা। এবং ওপেন হাইমার হচ্ছে
তিনি পারমাণবিক বোমার আবিষ্কারক ছিলেন। ডিনামাইট কে আবিষ্কার করেছিলেন? নান অফ দ্য লিস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ডিনামাইট এটা হচ্ছে একটা বিস্ফোরক, ডিনামাইট। তো ডিনামাইট কে আবিষ্কার করেছিলেন? রাইট অ্যান্সার হবে কে? ডিনামাইটের আবিষ্কারক এটা হচ্ছে আলফ্রেড নোবেল। তিনি হচ্ছেন সুইডিশ বিজ্ঞানী ছিলেন যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। চলো কয়েকটা আমরা একটু আবিষ্কারক সম্পর্কে দেখে রাখি। এই লিস্টটা তোমাদের দেবো, লিস্ট দেওয়ার পরে তোমরা একটু মনোযোগ দিয়ে কয়েকটা জিনিস দেখবে, আর আমি এখানে বলে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? টেলিফোনের আবিষ্কারক কে? অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেলিফোনের আবিষ্কারক কে? গ্রাহাম বেল তিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন। এছাড়া দূরবীন আবিষ্কার করেছিলেন গ্যালিলিও, আমরা জানি গ্যালিলিও গ্যালিলি তিনি দূরবীনের আবিষ্কারক। মোবাইল ফোন, আধুনিক যে মোবাইল ফোন এটার যিনি সে প্রথম আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন মার্টিন কুপার। তো মোবাইল ফোন বর্তমানে বহুল ব্যবহৃত, এটা আমরা জানি। তো মোবাইল ফোনের আবিষ্কারকটাকে জেনে রাখবে, মার্টিন কুপার, তিনি মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন। দেখো আবিষ্কারের কিন্তু শেষ নেই, প্রচুর আবিষ্কার আছে পৃথিবীতে, কিন্তু মেন বিষয় হচ্ছে কোনগুলো পড়বো কোনগুলো পড়বো না, এরকম একটা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। তো এখানে দেখো পড়তে তো সবকিছুই হবে, যেহেতু তুমি কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছো, খুবই একটা বড় এক্সাম, সো তোমাকে সবকিছু পড়তে হবে। কিন্তু তার ভেতরে আমরা একটু জানার চেষ্টা করি কোনগুলো পরীক্ষায় থাকতে পারে বা কোনগুলো গুরুত্বপূর্ণ। দেখো আমি আমার এই মানে এতদিনের যে জীবনে আমি যতটা তোমাদের এই কোশ্চেন অ্যান্সার নিয়ে বিভিন্ন পরীক্ষার ঘাটাঘাটি করেছি, সেখানে আমি যে সমস্ত কোশ্চেনগুলো বেশি পেয়েছি বা যে রিলেটেডগুলো কোশ্চেন বেশি পেয়েছি, বিভিন্ন বই, বিভিন্ন তোমার হচ্ছে পুস্তক, বিভিন্ন ওয়েবসাইটে যেখানে বেশি বেশি প্রশ্ন যে সমস্ত তোমাদের সেখানে শেখানো হয়েছে, সেই সমস্ত প্রশ্ন উত্তর ইত্যাদি নিয়ে আমি একটু অ্যানালাইসিস করে এগুলো করেছিলাম। ঠিক আছে, অ্যারোপ্লেনের আবিষ্কারককে রাইট ব্রাদার্স, তিনি হচ্ছেন অ্যারোপ্লেনের, তারা দুজন অ্যারোপ্লেন আবিষ্কার করেছিলেন। পরেরটা ভেরি ইম্পর্টেন্ট, স্টিম ইঞ্জিনের আবিষ্কারককে জেমস ওয়াট, ভেরি 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 ইম্পর্টেন্ট, স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন জেমস ওয়াট। বাইসাইকেল কার্ল ভন ড্রেস, রিভলভার স্যামুয়েল কোল্ট, গ্রামোফোন বা বাল্ব টমাস আলভা এডিসন, এটাও মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট, টমাস আলভা এডিসন হচ্ছে গ্রামোফোন এবং বাল্ব। গ্রামোফোনটা কি বলতো? গ্রামোফোন হচ্ছে আগেকার দিনে যেটাতে তোমার গান শোনা যেত, বুঝলে, একটা মানে যন্ত্র ছিল যার মাধ্যমে তোমার হচ্ছে সং শোনা যেত, সেটা হচ্ছে গ্রামোফোন নামে পরিচিত, যেটা আবিষ্কার করেছিলেন টমাস আলভা এডিসন। আরেকটা হচ্ছে ফাউন্টেন পেন, একটু আগে বললাম ওয়াটারম্যান তিনি আবিষ্কার করেছিলেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরেরটা দেখি, মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেছিলেন গুটেনবার্গ, মুদ্রণ যন্ত্র। সেফটি পিন আবিষ্কার করেছিলেন ওয়াল্টার হান্ট। নেক্সট হচ্ছে স্যামুয়েল মোর্স, তিনি আবিষ্কার করেছিলেন টেলিগ্রাফ। টেলিগ্রাফের ব্যবহার আগে হতো, এখন টেলিগ্রাফের ব্যবহারটা অনেকটা কমে গেছে। তো টেলিগ্রাফের যে ব্যবহার বা টেলিগ্রাফটা প্রথম যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন স্যামুয়েল মোর্স, ঠিক আছে? রেডিও আবিষ্কার করেছিলেন গুয়েলমো মার্কনি। অ্যান্ড টেলিভিশন আবিষ্কার করেছিলেন জন লকি বেয়ার্ড, ইনি হচ্ছেন টেলিভিশনের আবিষ্কারক। তারপরে রিমোট কন্ট্রোল ইউনিস পলি। টাইপরাইটার হচ্ছে ক্রিস্টোফার সোলস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, টাইপরাইটারের আবিষ্কারককে। টাইপরাইটার এন্ড টেলিগ্রাফ কিন্তু আলাদা, ঠিক আছে? টাইপরাইটারের যিনি আবিষ্কারক ছিলেন তিনি হচ্ছেন ক্রিস্টোফার সোলস, তিনি হচ্ছে টাইপরাইটার, টাইপরাইটারের ব্যবহার বা টাইপরাইটারের আবিষ্কারক ছিলেন। কি বলছো, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? চলছে তো? হ্যাঁ, ছাপাখানা আর এই যে তোমার হচ্ছে মুদ্রণ যন্ত্র আলাদা বিষয় নাকি? আমি বুঝতে পারছি না। তুমি বলছো ছাপাখানা আবিষ্কার করেছিল, আরে ছাপাখানা মানেই তো ছাপা মার মুদ্রণের ভিতরে পার্থক্য কি? একই বিষয় তো নাকি? তাহলে তুমি বুঝতে পারোনি খাতুন, ছাপাখানা যা বিষয়টা সেটাও হচ্ছে তোমার, এই আবার বলছে স্যার সালটা লেখা থাকলে ভালো হতো। এইটাই অনেকে বলবে স্যার এত মুখস্থ রাখবো কিভাবে, তুমি বলছো সালটা দিলে ভালো হতো, কি করে হবে? মানে সাল পড়তে হবে না, অত অত ডিপে যেতে হবে না, ওরকম ভাবে দেয় না, সাল বেশি দেয় না। কে আবিষ্কার করেছিলেন জাস্ট এতটুকুই, পুলিশের পরীক্ষা বিশেষ করে। ওকে ওকে ওকে, সময় নষ্ট করবো না, চলো পরেরটা দেখি। পরে দেখো ইজি জিনিস অনেক তোমাদের জানা, এর ভিতরে 50% জিনিস জানা, তোমাদের জানা বিষয়। এবারে আর 50% জিনিস, যেমন এটিএম এর আবিষ্কারক অনেকে জানে না, কিন্তু কে ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেছিলেন এটা কিন্তু জানে, অনেকেই জানে। ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেছিলেন চার্লস ব্যাবেজ, যাকে আমরা
কম্পিউটারের জনক হিসাবে ধরি। রেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন কে? সেটা হচ্ছে জর্জ স্টিফেনসন, হচ্ছে রেল ইঞ্জিনের আবিষ্কারক। তারপরে তোমরা আর বাকিগুলো পড়তে পারো, জেট ইঞ্জিন ফ্র্যাঙ্ক হুইটল, অনুসন্ধান ইঞ্জিন অ্যানাল মল্টাস, এটিএম শেফার্ড ব্যারন এবং ওয়েটজেল। আণবিক বোমা, এটা কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে ওপেনহাইমার আবিষ্কার করেছিলেন। হাইড্রোজেনের আবিষ্কারক ছিলেন, হাইড্রোজেন বোমা, এডওয়ার্ড টেলর হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন। জিপিএ গ্লোবাল পজিশনিং সিস্টেম ইভান গেটিং, লি ইস্টন এবং অন্যান্য পার্কিনসন তারা আবিষ্কার করেন। পরেরটা দেখি, মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন আইজ্যাক নিউটন, এটা তোমাদের সকলেরই জানা। তারপরে দেখো ডাইনামো, ডাইনামোটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ডাইনামোটা কে আবিষ্কার করেছিলেন? ডাইনামোটা আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাইকেল ফ্যারাডে এই ডাইনামোটা আবিষ্কার করেছিলেন। ডাইনামোটা কি কাজ করে? ডাইনামোটা শক্তির রূপান্তর করে থাকে। কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর করে বলতে পারবে কে? ডাইনামো। ডাইনামোটা কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে কমেন্টে সকলে জানাও। এছাড়া স্টেথোস্কোপ, ডাক্তারি স্টেথোস্কোপ যেটা, সেটা আবিষ্কার করেছিলেন রেনে থিওফিল। থার্মোমিটারটা একটু মনে রাখবে, এটা আবিষ্কারক ছিলেন গ্যালিলিও গ্যালিলি। সেফটি ল্যাম্প ভেরি ইম্পর্টেন্ট, হামফ্রে ডেভি আবিষ্কার করেছিলেন। তারপর লাইনন আবিষ্কার করেছিলেন কারুদার্স অ্যান্ড আটালো ব্যান্ডেজ আবিষ্কার করেছিলেন কে? স্টেনলেস স্টিল। অ্যান্ড শূন্যর আবিষ্কারকটাকে, সেটা হচ্ছে আর্যভট্ট, ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট আবিষ্কার করেছিলেন। তো এর মধ্যে ডায়নামোটা একটু পড়বে তোমরা, থার্মোমিটার, সেফটি ল্যাম্প অ্যান্ড শূন্য, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আঠালো ব্যান্ডেজ, যেটাকে আমরা ব্যান্ডেড বলে থাকি, 2 টাকায় পাওয়া যায়, দেখবে এরকম ছোট্ট হয়ে থাকে ব্যান্ডেজ, আঠালো ব্যান্ডেজ, সেটা আবিষ্কার করেছিলেন অ্যালি ডিকসন, ঠিক আছে। তো ডাইনামোটা কি কাজ করে? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, কেউ বলছে জলশক্তি থেকে বায়ু শক্তি, জলশক্তি থেকে বায়ু শক্তি, হ্যাঁ যান্ত্রিক থেকে রাসায়নিক শক্তি আরেকজন বলে দিল, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে থাকে, ঠিক আছে, তড়িৎ তৈরি করে থাকে। চলো স্যার ভিটামিন ও রোগ নিয়ে একটা ক্লাস করান। হ্যাঁ আমাকে তাহলে স্যারের সাথে কথা বলতে হবে, স্যার যদি আমাকে ইজাজত দেয় তাহলে করাবো, না হলে করাতে পারবো না। ভিটামিন ওগুলো হচ্ছে তোমার সায়েন্সের পার্ট, আমি করাবো না। পর্যায় সারণী, আধুনিক যে পর্যায় সারণী, সেটার আবিষ্কারক ছিলেন কে? মেন্ডেলিভ। ব্যারোমিটার টেরিসলি, ডব্লিউ টিম বার্নার্স-লি। হেনরি বেকারেল, তেজস্ক্রিয়তা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হেনরি বেকারেল কে আবিষ্কার করেছিলেন? সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার আবিষ্কারক ছিলেন বেকারেল, ঠিক আছে। আর তেজস্ক্রিয়তার এককও আছে কিন্তু বেকারেল। মার্কিউরাস নাইট্রাইট, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, আমাদের ভারতীয় বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেছিলেন মার্কিউরাস নাইট্রাইটস, এটা আবিষ্কারক তিনি ছিলেন। ট্রানজিস্টার আবিষ্কার করেছিলেন জন বার্ডিন, ওয়াল্টার এবং উইলিয়াম শার্লকে। হাইড্রোজেন আবিষ্কার করেছিলেন হেনরি ক্যাভেন্ডিশ, আবিষ্কার করেছিলেন হাইড্রোজেন। পেট্রোল ইঞ্জিন নিকোলাস অটো এবং ডিনামাইটের আবিষ্কারক হচ্ছে আলফ্রেড নোবেল। বিশেষ করে এখানে তেজস্ক্রিয়তার আবিষ্কারক ডব্লিউ ব্যারোমিটার, পর্যায় সারণী। তারপরে হচ্ছে আমাদের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আবিষ্কার করেছিলেন মার্কিউরাস নাইট্রাইট, এটা কিন্তু পড়তেই হবে তোমাকে, ভেরি ইম্পর্টেন্ট, দিতেই পারে পরীক্ষায়। হাইড্রোজেনের আবিষ্কারক কে ছিলেন? হেনরি ক্যাভেন্ডিশ আবিষ্কারক ছিলেন। নেক্সট হচ্ছে এনরিকো ফার্মি, পারমাণবিক চুল্লি আবিষ্কার করেছিলেন এনরিকো ফার্মি। পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড। আচ্ছা এখানে কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে, রাদারফোর্ড তিনি পারমাণবিক নিউক্লিয়াস, প্রোটন কণা এবং আলফা যে বিটা রশ্মি, এগুলি কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। 3-4টে জিনিস রাদারফোর্ড সম্পর্কে মনে রাখবে। তিনি প্রথমে পরমাণুর যে নিউক্লিয়াস সেটা আবিষ্কার করেছিলেন এবং নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন কণা সেটাও কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। চলো এখানে যেখানে ছিলাম, তারপরে এক্স রশ্মিটা খুবই পরে পরীক্ষায়, এক্স রশ্মিটার আবিষ্কারক কে ছিলেন? এটা হচ্ছে উইলহেম রন্টজে। নিউট্রন কণা জেমস চ্যাডউইক আবিষ্কার করেছিলেন। ইলেকট্রনটাও পড়ে থাকে এই পার্টটা, এখান থেকে এই পার্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এইটুকু একটু তোমরা বিশেষ করে চোখ বুলিয়ে রাখবে। এই পার্টটা ইলেকট্রন কণা, প্রোটন কণা, পরমাণু নিউক্লিয়াস, নিউট্রন, এক্স রশ্মি, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি পল ভিলার আবিষ্কার করেন। অক্সিজেন জোসেফ প্রিস্টলি, এই পার্টটা একটু বিশেষ করে তোমরা চোখ বুলিয়ে রাখবে। এই পার্টটা থেকে কিন্তু প্রশ্ন একটা পরীক্ষায় থাকতেই পারে এই পার্টটা থেকে, কারণ এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট
কয়েকটা জিনিস এই পাঠের ভিতরে আছে। চলো পরের কয়েকটা দেখে নিই। এবারে জীব বিজ্ঞানে কিছু আবিষ্কারক আমরা দেখব। কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, আমরা জানি। কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন, ভেরি ইম্পর্টেন্ট। রাইবোজোম কোষের আমরা জানি, কোষের প্রোটিন ফ্যাক্টরি নামে, সরি ওটাকে কি বলা হয়, হ্যাঁ প্রোটিন ফ্যাক্টরি বলা হয় তো রাইবোজোমকে। তো রাইবোজোম জর্জ প্যালাডে নামক একজন ব্যক্তি তিনি আবিষ্কার করেছিলেন। লাইসোজোম কোষের আত্মঘাতী থলি দা দুভে তিনি আবিষ্কার করেন। ডিএনএর দ্বিতন্ত্রী গঠন, ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে কিন্তু। দ্বিতন্ত্রী গঠন ওয়াটসন এবং ক্রিক আবিষ্কার করেছিলেন। ট্যাক্সোনমি বা শ্রেণী বিন্যাস, ট্যাক্সোনমি মানে হচ্ছে কি শ্রেণী বিন্যাস, ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করেছিলেন এটা। ইনসুলিন আবিষ্কার করেছিলেন ব্যান্টিং এবং বেস্ট আবিষ্কার করেছিলেন। তারপরে পেপসিন থিওডর শন, গলগি বস্তু ক্যামেলিও গলগি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, ট্যাক্সোনমি এবং এই যে দ্বিতন্ত্রী গঠন ডিএনএ, এই দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। পরেরটা ম্যালেরিয়ার জীবাণু রোনাল্ড রস। ভাইরাস আবিষ্কার করেছিলেন ইভানস্কি। পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং, না জানি কত পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, আলেকজান্ডার ফ্লেমিং তিনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। নেক্সট দেখো জলাতঙ্কের প্রতিষেধক। জলাতঙ্ক এটা এটা হচ্ছে কুকুরে কামড়ালে হয়ে থাকে, আমরা জানি কুকুর বা অন্যান্য প্রাণীতে কামড়ালে জলাতঙ্ক হয়ে থাকে। তো জলাতঙ্ক, এই জলাতঙ্কের যে প্রতিষেধক সেটা আবিষ্কার করেছিলেন লুই পাস্তর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জলাতঙ্কের প্রতিষেধক কে আবিষ্কার করেন? সরল অনুবীক্ষণ যন্ত্র লিওনেল হুক আবিষ্কার করেন। গুটি বসন্তের টিকা এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিলেন। কৃত্রিম জিন আবিষ্কার করেছিলেন হরগোবিন্দ খুরানা, তিনি ডিএনএ কোড বা কৃত্রিম জিন আবিষ্কার করার জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন জানো। রক্তের গ্রুপ কার্ল ল্যান্ডস্টেনার এবং রক্ত সংবহন তন্ত্র হচ্ছে উইলিয়াম হার্ভে আবিষ্কার করেন। জাস্ট এইটুকুই, এই কয়েকটা বিশেষ করে যেগুলো দাগ দিয়ে দিলাম এর মধ্যে, সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়তে পারো। জলাতঙ্কের প্রতিষেধক, পেনিসিলিন, এডওয়ার্ড জেনার, হরগোবিন্দ খুরানা, কার্ল ল্যান্ডস্টেনারের রক্তের গ্রুপ। এমন কোনো পরীক্ষার প্রশ্ন বা তুমি প্র্যাকটিস সেটে যাবে না যেখানে কিন্তু এই প্রশ্নগুলো পাবে না, ঠিক আছে। ওয়ান মিনিট। ক্লাস শেষ। ওকে, চলো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করব। ওকে, শেষ করছি ক্লাসটা। এগুলো প্রশ্ন উত্তর প্র্যাকটিস করলে হবে প্রশ্ন উত্তরের মাধ্যমে যখন তোমরা চারটে অপশন সামনে দেখবে না, তখন চারটে অপশনের ভিতরে তুমি যদি কোনো একটা জিনিস একবার থেকে দুবার দেখে থাকো, সেই জিনিসটা দেখে থাকলে সেই জিনিসটা কোশ্চেনের যে অপশানে যদি থাকে না, তখন একটা মানে 90-80% একটা তুমি যদি মনেও না করতে পারো বা উত্তর নাও করতে পারো, 90-80% একটা মানে সেটার দিকে মন যায় যে এটা আমি এর সঙ্গে রিলেটেড একটা কিছু খুঁজে পাচ্ছি, এর সঙ্গে হয়তো কোনোটা জড়িত, এরকম ভাবে কিন্তু আসে। দেখো আবিষ্কারকের শেষ নেই বা আবিষ্কারের শেষ নেই, তোমাকে আমি জাস্ট